আসসালামু আলাইকুম বন্ধুরা, আসুরার কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো মটন বিরিয়ানি। তো বিরিয়ানিটা বানাতে কি কি উপকরণ নিয়েছি চলুন একটু দেখে নিই। তো বিরিয়ানিটা বানাতে আমি নিয়েছি বাঁশকাঠি চাল, যে কোনো মুদির দোকানেই পাবেন। আর নিয়েছি মটন, আর নিয়েছি আলু। মাংসটা কষানোর জন্য নিয়েছি লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, টক দই, আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। পেঁয়াজটা বন্ধুরা দুরকম ভাবে কেটে নিয়েছি, এটা মাংস কষার জন্য, এটা ভাতের বেরেস্তার জন্য। ভাতের জন্য নিয়েছি চিনি, কাজু বাদাম, বিরিয়ানির মশলা, দুধ, মিঠা আতর, জাফরং, খোয়া ক্ষীর, আলু বগড়া, কিশমিশ। আর নিয়েছি দুটো দারচিনি, দুটো তেজপাতা, গোলাপ জল, 4টে লবঙ্গ, 3টে এলাচ। মাংসটা এবার ম্যারিনেট করে নেব। প্রথমে দেবো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা রসুন বাটা। এবার দেবো টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেবো সরষের তেল। মাংসটা হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি আলুটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। হলুদের গুঁড়ো, লবণ, এটা হাত দিয়ে মাখিয়ে নেব আলুগুলো। আলুটা মাখানো হয়ে গেছে, চালটা ধুয়ে নেবো এবারে, নিয়ে ভিজিয়ে রাখবো। চালটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নেব। কড়াতে আমি সাদা তেল দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে বেরেস্তা করে নেব। পেঁয়াজটা আমার হয়ে গেছে, এই যে লাল লাল করে বেরেস্তাটা হয়ে গেছে। তুলে নেবো একটা জায়গায়। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, আমি এবারে ওই তেলেই আলুটা ভেজে নিব। কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দেবো। এবারে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো লাল লাল করে ভেজে নেবো। আলুটা একবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে নেড়ে নেবো একবার। এইভাবেই নাড়তে থাকবো আর ঢাকা দেবো না। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এই যে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আলুটা তুলে নেবো। আলু ভাজা হয়ে গেছে, এবারে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো তেলের উপরে। একটু সাদা তেল দিয়ে দেবো।
এবার মাংসটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে কষে নেবো। মাংসটা খুলে রেখে নেবো ঢাকাটা হয়ে গেছে কিনা। মাংসটা হয়ে গেছে, মাংস তেল ছেড়ে দিয়েছে। এবার মাংসটা নামিয়ে নেবো। এবার নামিয়ে নেবো। মাংসটা ঢালবো না, কড়াতেই রেখে দেবো। এবারে হাঁড়িটা উনুনে বসিয়ে নেবো। হাঁড়িটাই ভাতটা রান্না করে নেবো। হাঁড়িতে জল দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দেবো। এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে দেবো। একটু সাদা তেল দিয়ে দেবো। জলটা একটু নেড়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। চালটা আমি এবার একটা জায়গায় ছেঁকে নেবো। জলটা ফুটে গেছে, এবার ঢাকাটা খুলে চালগুলো দিয়ে দেবো। চালটা দেওয়া হয়ে গেছে, এবার নেড়ে নেবো একবার। এবার ঢাকাটা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে হাঁড়িটা ভাতটা নেড়ে নেবো একবার। এই যে দেখুন, ভাতটা এখন একটু দেরি আছে। একটু গরম জলে দুধটা খুলে নেবো। তো উষ্ণ গরম জল করে রেখেছি, এবারে দুধটা ঘুলে নেবো। এবারে দুধটার সাথে অল্প গোলাপ জল দেবো, মিঠা আতর, এটা গলিয়ে নেবো। বন্ধুরা, এটা কালারের জন্য আমি অল্প সামান্য একটু জাফরং দেবো। এটা একসাথে সব মিক্সড করে নেবো গুলি। ভাতটা হয়ে গেছে, এই যে দেখুন ভাতটা এরকম হবে। ভাতটা এবারে ছেঁকে তুলে নেবো। এই যে দেখেন ভাতটা কত সুন্দর হয়েছে। খুব নরম করে নামানো যাবে না ভাতটা, ঠিক এইরকম থাকবে, নামিয়ে নিতে হবে। আমি বেরেস্তাটা আর খোয়া ক্ষীরটা একসাথে মাখিয়ে নেবো। এই খোয়া ক্ষীরটা, আলু বগড়া, এরকম করে হাত দিয়ে ভেঙে নিতে হবে, এগুলো নিয়ে মাখিয়ে নেবো একসাথে। বন্ধুরা, আমি এবার ভাতটা সাজিয়ে নেবো। প্রথমে দেবো একটু গা ঘি। ঘিটা হাত দিয়ে মাখিয়ে নেবো হাঁড়িটায়। এবারে ভাত দিয়ে দেবো।
এবারে আলু দেবো। এবারে মাংস দিয়ে দেবো। এবার বেরেস্তাটা দেবো। অল্প পরিমাণে চিনি দেবো, কাজু কিশমিশ দেবো, বিরিয়ানির মশলা দেবো, বাকি ভাতটা দিয়ে দেবো। এবারে বেরেস্তাটা দিয়ে দেবো। অল্প চিনি দিয়ে দেবো। এটা কাজু কিশমিশ দিয়ে দেবো। বিরিয়ানির মশলা দেবো। এতে গোলাপ জল, মিঠে আতর আর দুধ মিশ্রণটা দিয়ে দেবো। এবারে উপর দিয়ে একটু গা ঘি দিয়ে দেবো। এবার ঢাকাটা দিয়ে দেবো, দিয়ে এটা আঁচে বসিয়ে দেবো। এই যে দেখেন বন্ধুরা, হাঁড়ির ঢাকাটা খুলছি। এই যে দেখেন ভাতটা ভাপ উঠে কত সুন্দর হয়ে গেছে। ভাতটা হয়ে রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এই যে দেখেন ভাতটা কত সুন্দর হয়েছে। এই যে একটার সাথে আর একটা লাগছে না। এই যে দেখেন ভাতটা, এরকম করে বাড়িতে আপনারাও বানিয়ে খাবেন। খুব সুন্দর একটা রেসিপি। এই যে দেখেন ভাতটা হালকা আঁচে দিয়েছিলাম, নিচেটা ধরে না, দেখছেন এই যে কত সুন্দর হয়েছে। মাটন গুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর ভাতটা হয়েছে, একটার সাথে আর একটা লেগে যাচ্ছে না। এই যে এরকম করে বাড়িতে আপনারাও বানিয়ে খাবেন। বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন। তো যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।